আসসালামু আলাইকুম সবাইকে। তো মাছের ডিম দিয়ে আলু ভাজি কীভাবে করা যায় সেই রেসিপি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আলু কেটে আমি এখানে ধুয়ে নিয়েছি, তারপর এখানে আমি লবণ, হলুদ, মরিচ দিয়েছি। আর মাছের ডিমটা ভালো মতন আমি ধুয়ে নিয়েছি কয়েকবার। তারপর এখানে আদা আর রসুনের পেস্ট এখানে দিয়ে দেওয়ার পর সব কিছু আমি ভালো করে একত্রে মেখে নিব। তো মেখে নেওয়ার পর রান্নার প্রিপারেশন আমি চলে যাচ্ছি। তো আপনাদেরকে দেখিয়ে দেবো আমি কীভাবে রান্না করে থাকি। তো ভালো করে সব কিছু ভালো মতো মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর মাছের ডিমটাকে মেখে নিতে হবে, না হলে রান্না করার সময় এটা দলা দলা থেকে যাবে, আস্তে থেকে যাবে। তো ভালো মতন হাত দিয়ে চটকে আমি মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর রান্নায় আমি চলে আসলাম রান্না করার জন্য। এখানে আমি তেল দেওয়ার পর পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়েছি। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর সেই আলু দিয়ে মাছের ডিম মাখাটা আমি এখানে দিয়ে দেওয়ার পরে সাথে সাথে পানি দিয়ে দিতে হবে, না হয় আস্তে আস্তে থেকে যাবে। তো এটা আমি তেলের সাথে দিয়ে দিয়েছি। তারপর আমি কিছুটা পানি অ্যাড করে দিলাম। এই পানির মাধ্যমে তো আমার পুরো রান্নাটা হয়ে যাবে। তো আমি এখনই ঢাকনা দিয়ে রেখে দেবো। তো ঢাকনা দিয়ে যখন রেখে দেবো তখন কিছুক্ষণ পর আমি উল্টে পাল্টে দিতে হবে। আর তার মধ্যে দেখবেন আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটা হয়ে যাবে। তো আপনারা এইভাবে রান্না করে নিতে পারেন। ঝরঝরও হয়েছে, দেখতে পেয়েছেন। তো আমার রান্না প্রায় শেষ, এখনই আমি এটা নামিয়ে নেব। তো যারা দেখেছেন অবশ্যই এভাবে রান্না করে নিতে পারেন আপনারা। তো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।